বন্দনা ম্যাডাম, জি স্যার। আপনাকে আমি ক্লাসরুম বিষয়ে একটা প্রশ্ন করতে চাইছিলাম। অবশ্যই স্যার, কি প্রশ্ন বলুন। আসলে আমাদের ক্লাসরুমে শিক্ষার্থীদের লার্নিং টক মানে যে শিখন আলাপ বিষয়টা কিভাবে উন্নত করা যায়। শিক্ষার্থীরা অধিকাংশ সময়ই ক্লাসে চুপ থাকে, কথাবার্তা বলে না। স্যার, আমি কিন্তু আমার ক্লাসে শিক্ষার্থীদের এই শিখন আলাপে অংশগ্রহণের জন্য বেশি করে উৎসাহ দিয়ে থাকি। আমার মনে হয় কি স্যার, যে ক্লাসরুমে এটি কার্যকরভাবে এবং যোগাযোগের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই শিখন আলাপের মাধ্যমে যে কোনো বিষয় গভীরভাবে অনুধাবন করা যায় এবং একই সাথে আপনার শিক্ষার্থীদের অংশগ্রহণও বৃদ্ধি করে। তারপরও শিক্ষার্থীর লার্নিং টক বিষয়টা আমার কাছে স্পষ্ট নয়। আমি তো ভিন্ন বিষয়ে পড়াই। বন্দনা ম্যাডাম, আমিও এই বিষয়টা নিয়ে খুব চিন্তায় আছি। আমার অর্থনীতি ক্লাসের শিক্ষার্থীদের এই লার্নিং টক বা শিখন আলাপ কিভাবে বাড়ানো যায়, এই বিষয়টা নিয়ে না কোনো আইডিয়াই খুঁজে পাচ্ছি না। সামিনা ম্যাডাম ঠিকই বলেছেন, আমিও একই সমস্যায় আছি। আসলে কি জানেন স্যার, এই যে শিখন আলাপ, এই শিখন আলাপ বাড়ানোর কিন্তু অনেকগুলো উপায় আছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করি। চলেন আমরা কিছু ক্লাসরুম ঘুরে আসি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। চল। আসেন। চলুন স্যার। লার্নিং টক বা শিখন আলাপ বাড়ানোর অনন্য একটি উপায় হচ্ছে বাক্য সূচনাকারী বা সেন্টেন্স স্টার্টার ব্যবহার করা। আমি শিক্ষার্থীদেরকে প্রায়ই সেন্টেন্স স্টার্টার ব্যবহার করতে উৎসাহিত করি এবং এতে করে তারা পরস্পরের সাথে আন্তরিকভাবে আলোচনায় অংশগ্রহণ করতে পারে। তাহলে মারিয়া এবং লিটন, তোমরা দুজনের মধ্যে আলোচনা চালিয়ে যাও, আমরা সবাই শুনব। জি স্যার। আমার মতে আমাদের ইংরেজি উচ্চারণের অন্যতম কারণ হচ্ছে মাতৃভাষার প্রভাব। মারিয়া এইমাত্র যা বললো তার সাথে একটি শব্দ যোগ করে বলতে চাই যে আমরা বিশেষভাবে ইংরেজি উচ্চারণ ক্ষেত্রে আমরা নানান সমস্যার সম্মুখীন হই। উদাহরণস্বরূপ আমি বলতে পারি বাফেট এবং সাইকোলজি। ঠিক আছে, তুমি ইংরেজি উচ্চারণের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এইমাত্র যে আলোচনা করলে আমাদের খুব ভালো লেগেছে। আমার মনে হয় এই উচ্চারণের সমস্যাটা নিয়ে তোমরা আরো কিছু উদাহরণ দিতে পারো। এইমাত্র আমরা যেমনটি দেখলাম, কথোপকথনের শুরুতে শিক্ষার্থীদেরকে আমরা কিছু বাক্য সূচনাকারী বা সেন্টেন্স স্টার্টার দিয়ে দিতে পারি। যেমন আমার মতে লিটন এইমাত্র যা বলেছে তার সাথে যোগ করে বলতে চাই যে তুমি যেভাবে ব্যাখ্যা করলে তা খুব ভালো লাগলো। এ ধরনের বাক্য সূচনাকারী বা সেন্টেন্স স্টার্টারের মাধ্যমে ক্লাসে শিক্ষার্থীদেরকে আলোচনা, পেয়ার ফিডব্যাক ও সেশন পর্যালোচনা সহ নানা রকম কথোপকথনে উৎসাহিত করা যায়। আচ্ছা চলুন আমাদের আইসিটি বিষয়ের সহকর্মী কিভাবে তার ক্লাসরুমে লার্নিং টক নিয়ে কাজ করেছেন তা দেখে আসি। আমার আইসিটি ক্লাসে শিক্ষার্থীদের দলীয় আলোচনায় উৎসাহ দিতে আমি বেশ কিছু পদ্ধতি অবলম্বন করি। আমি তাদেরকে গুগল ডক্সের যে ফাইল সেটির লিঙ্ক শেয়ার করে দিই প্যাডলেটে। সেটি পড়ার পরে তারা দলীয় আলোচনায় অংশ নেয়। আবার তাদেরকে ভিডিও, ইনফোগ্রাফিক্স এবং গুগল স্লাইডে প্রেজেন্টেশন দেওয়ার জন্য উৎসাহ দেয়। এতে তারা দলীয় আলোচনায় এবং ক্লাসে যেমন সক্রিয় হয়, ঠিক তেমনি তাদের লার্নিং টকও বৃদ্ধি পায়। আমি আগেও যেমনটি বলেছি, কিছু কৌশলের মাধ্যমে যে কোনো বিষয়ের ক্লাসে শিক্ষার্থীদের শিখন আলাপ বা লার্নিং টক বাড়ানো যায়। আচ্ছা এবার চলুন একটি বিজ্ঞান বিষয়ের ক্লাস থেকে ঘুরে আসি। আসুন দেখি কোনো একটি বৈজ্ঞানিক ধারণা ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কিভাবে কথাবার্তা বলছে।
আচ্ছা, তুমি কি সালোক সংশ্লেষণের ব্যাপারে আমাকে কিছু ব্যাখ্যা দিতে পারবে? অবশ্যই। সালোক সংশ্লেষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ সূর্যালোক, পানি আর কার্বন ডাই অক্সাইডের সাহায্যে নিজের খাদ্য নিজেই তৈরি করে। বাহ, তাহলে তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, এছাড়া উদ্ভিদের জন্য তো বটেই, মানুষ এবং পরিবেশের জন্যও এটি অতি গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় গাছ থেকে অক্সিজেন নিঃসরণ হয়। তার মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মানুষ, প্রাণীকুল তথা সমগ্র পরিবেশ খুবই উপকৃত হয়। হ্যাঁ, আমরা এইমাত্র দেখলাম যে বিজ্ঞান ক্লাসে একটি বৈজ্ঞানিক ধারণা ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কিভাবে কথাবার্তা বলছে। এখানে কোনো একটি বৈজ্ঞানিক ধারণার ব্যাখ্যা, তার পক্ষে বিপক্ষে মতামত দেয়া বা তার উপযোগিতা আলোচনার মাধ্যমে লার্নিং টককে বাড়ানোর সুযোগ রয়েছে। আমার মনে হয় ইতিমধ্যে বিভিন্ন ক্লাসরুমে শিখন আলাপ বা লার্নিং টক বাড়ানোর বেশ কিছু উপায় আমরা দেখলাম। আমরা ইংরেজি, আইসিটি ও বিজ্ঞান ক্লাস দেখলাম। চলুন আরও একটি ক্লাস দেখা যাক। এখন তাহলে আমরা Consumer spending on home video entertainment. Selected categories USA 2017. স্যার আসবো? Oh, হ্যাঁ, প্লিজ। আচ্ছা, এখন এই চার্ট অনুযায়ী তোমরা এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করো। এই চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে 2017 সালে অনলাইন ভিডিও ফরম্যাট ছিল সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং ফরম্যাট। গ্রাহকেরা 9.8 বিলিয়নের মতো খরচ করেছে নেটফ্লিক্সের মতো সার্ভিসের জন্য, যা গত বছরে প্রায় 32% মতো বেশি। একই সময়ে চার্টটিতে দেখা যাচ্ছে মানুষ তিনটি ফিজিক্যাল ফরম্যাট থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, যার ভেতরে ডিভিডি এবং ব্লুরের মতো ফরম্যাট রয়েছে। গত এক বছরে ব্লুরে 14% ডাউনে $4.5 বিলিয়ন নেমে এসেছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যাচ্ছে ফিজিক্যাল ভিডিও ফরম্যাটের বাজেট স্পষ্ট ধস নেমেছে। প্রায় সব কয়েকটি ফিজিক্যাল ভিডিও ফরম্যাটের বাজেট তুলনামূলকভাবে কমে গেছে, সেগুলো বাজার অবনতির দিকে যাচ্ছে। তবে পেইং ফর স্ট্রিমিং এর চাহিদা ঊর্ধ্বমুখী রয়েছে। যেমনটি আমরা দেখলাম, অর্থনীতির ক্লাসে শিক্ষার্থীরা একটি চার্টে প্রদর্শিত ডাটার সাহায্যে কোনো একটি দেশের বিনোদন মাধ্যমের বাজারের হালচাল বিশ্লেষণ করছে। তারা কয়েকজন পালা করে চার্টের বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করছে। তারা চার্টে উপস্থাপিত তথ্যের আলোকে ব্যবসায়িক সমাধান দেওয়ার চেষ্টা করেছে। সেই সাথে তারা কিন্তু বিভিন্ন ব্যবসায়িক পরিভাষা বা টার্মিনোলজি ব্যবহার করছে। ক্লাসে নানান বিষয়ে লার্নিং টক বা শিখন আলাপের কৌশল অন্তর্ভুক্ত করার মাধ্যমে শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং কিভাবে একটি ডায়নামিক ও সক্রিয় শিখন পদ্ধতি নিশ্চিত করা যায় তা দেখলাম। আশা করি আপনারাও নিজ নিজ ক্লাসে এই ধরনের কৌশল প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের লার্নিং টক উন্নত করার চেষ্টা করে যাবেন।